চলে গেলেন চন্দননগরের বিশিষ্ট আলোকশিল্পী বাবু পাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। কাল রাত্রির ৮:৪০ নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার জীবনাবসান হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চন্দননগর জুড়ে শোকের ছায়া। আজ সকাল বেলায় তার মরদেহ তার চন্দননগরে বাসভবনে আসতেই অগণিত মানুষসহ তার কর্মীদের গলায় বিষাদের সুর। রাজ্য তথা ভারত ও বিদেশেও চন্দননগরের আলোকসজ্জা পরম্পরা বাবু পালের হাত ধরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। সারা পৃথিবীর বুকে চন্দননগরের শ্রীধর দাসের পর বাবুপালই ছিল অন্যতম কারিগর। বর্তমানে চন্দননগরের বহু বিশিষ্ট শিল্পীর হাত ধরে চন্দননগর আলোক শিল্পকলার নাম ছড়িয়ে পড়লেও আজ বাবু পালের চলে যাওয়াটা অনেক বড় ক্ষতি বলে মনে করেন চন্দননগরের আলোকশিল্পীরা। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি সম্পাদক শুভজিৎ সাউ জানান, শিল্পীর কোনো মৃত্যু হয় না। তার শিল্পকলায় সকল মানুষের মনে বেঁচে থাকবেন। আজ বাবু পাল চলে যেতে যে ক্ষতি চন্দননগরে হল তা সারা চন্দননগর এবং ভদ্রেশ্বর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজার কমিটি সকলের মধ্যে শোকের ছায়া। আজ চন্দননগরবাসীর কাছে দুঃখের দিন। সুপ্রতিম পাল নাম হলেও চন্দননগর তথা রাজ্য ও পৃথিবীর বুকে তিনি বাবু পাল নামে পরিচিতি লাভ করেছিলেন। সে তো আমাদের কমজোরি তো একটা হয়েই যাবো। মানুষটা তৃষ্ণা পরিচয় ছিল, তবুও একটা খুঁটি ছিল আমাদের। খুঁটিটা চলে গেলে একটু তো নড়বড় হবে, তবু আমরা চেষ্টা যে চারটে কাজ, জগতের পুজোর কাজ যেরকম আমরা করি সেরকম করে আসবো। আমরা চেষ্টা করবো যতটা পারি যোগদান দেবো। কিভাবে আমাদের চন্দননগরের আলোকশিল্পী, সারা বিশ্ববিখ্যাত বাবু পাল প্রয়াত হয়েছে। আমাদের আলোর জগতে শোকের ছায়া। শ্রীধর দাসের পরে বাবু পাল এই আলোকশিল্পী হিসেবে সারা বিশ্ব জুড়ে খ্যাতি ছিল তার। তবে আমরা তো জানি যে শিল্পীর কোনোদিন মৃত্যু হয় না। যেমন শ্রীধর দাসের হাত ধরে
অনেক শিল্পী তৈরি হয়েছে, তেমন বাবু পালের হাত থেকে অনেক শিল্পী তৈরি হয়েছে। তারা বাবু পালের কাজ যেগুলো তার থেকে শিখেছে সেগুলো নিয়ে এগিয়ে যাবে এবং চন্দননগরের আলোক শিল্পকে আবার বিশ্বজুড়ে সেটা প্রতিষ্ঠা করবে। আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে সারা চন্দননগর ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো পরিবার উপস্থিত হয়েছি তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তিনি যেখানেই থাকুন ভালো